হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মহিলা হোক বা পুরুষ হোক, সকলেরই সৌন্দর্যটাকে ধরে রাখে চুল। আর সেই চুল যদি উঠে যায় তাহলে সকলেরই ভীষণ মন খারাপ হয়ে যায়। তো এখন এতই আমরা ব্যস্ত যে রোদ্দুরে বেরোতে হয়, কাজ করতে হয়, তার জন্য আমাদের নানান রকম সমস্যা দেখা যায়, তার জন্য আমাদের চুলও উঠে যাচ্ছে। তো এই চুল উঠে যাচ্ছে, সেগুলো তো গজাচ্ছে না, সেই জন্য সবাই অনেক চিন্তিত আমরা। তো আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি সেই এমন একটা তেল তৈরি করে দেখাবো, সেই তেল মাখলে আমাদের মাথায় কিন্তু অনেক চুল গজাতে সাহায্য করবে। শুধু তাই নয়, নতুন চুল যেমন গজাবে, আবার আমাদের চুলের যে উঠে যাচ্ছে, প্রচুর চুল পড়ে যাচ্ছে, সেই চুল পড়াটাকেও রোধ করবে আর স্ক্যাল্পকেও মজবুত করবে। যদি অনেকে স্ক্যাল্পেতে নানা রকম সমস্যা দেখা যায়, ফুসকুড়ি বা খুশকি হয় অনেকের, সেক্ষেত্রেও কিন্তু সমস্ত কিছু নিরাময় হবে এই তেলের দ্বারা। তো চলো বন্ধুরা, চটপট দেখে নাও আজকে আমি কি বানাতে চলেছি। এখানে জিনিসটা দেখানো হচ্ছে, এটাকে বলা হয় জটা মানসি। এখানে জটা মানে চুল, মানে চুলের মতন জটার মতন রয়েছে বলে এটাকে জটা মানসি বলা হয়। নানা রকম মাথার যে সমস্ত সমস্যাগুলো থাকে সব কিছুই কিন্তু এই জটা মানসি আমাদের খুব ভালো করে সারিয়ে দেয়। তো এই জটা মানসি দিয়ে যে তেলটা বানানো হবে, সেই তেলটা যদি রোজ মাখা যায় তাহলে পরে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবে। এখানে তোমরা দেখলে জটা মানসিটা কীরকম দেখতে, একদম শেকড়ের একটা মানে উদ্ভিজ এটা প্রোডাক্টটা, একদম শেকড়ের মতো রয়েছে, থোক গুচ্ছ গুচ্ছ হয়ে রয়েছে, একদম জটার মতন। তো সেটাকে প্রথমে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তোমরা চাইলে ছোটো ছোটো করে কেটে নিতে পারো, বা না চাইলে এমনি বড় বড় রেখে দিতে পারো, কোনো অসুবিধা হবে না। তো এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমার 200 গ্রাম মতন জটা মানসি টুকরো করে কেটে নেওয়া হয়েছে। এবার যে কোয়ান্টিটির তেলটা তৈরি করা হবে সেই কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে যে কতটা জটা মানসি লাগবে। খুব বেশি জটা মানসি দিলেই যে ভালো তেল তৈরি হবে এমন কথা নয়। এখানে নিয়ে নিয়েছি কালো জিরে, এটাও রয়েছে 50 গ্রাম মতন। আর নিয়ে নিচ্ছি আমি মেথি চুলের জন্য খুবই উপকারী একটা উপকরণ, আমাদের চুলের স্বাস্থ্যকে ভেতর থেকে কেয়ার করে। আর এইটাই নিয়েছি আমি কারি পাতা তো জানো চুলের জন্য খুবই উপকারী। যাদের খুশকি আছে তাদের খুশকি নিরাময় করার জন্য কারি পাতা খুব ভালো উপকার দেয়। তো তোমরা এখানে কারি পাতা আমি মোটামুটি 50 গ্রাম মতন কারি পাতা নিয়ে নিয়েছি। আমি অনেকটা কোয়ান্টিটির তেল আজকে তৈরি করব, 2 লিটারের তেলের আমি এই তেলটা বানাচ্ছি। তো এই সমস্ত উপকরণগুলো আমার নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি চলে যাব নেক্সট স্টেপে। এবার আমি কী নিয়ে নেব সেটা এবার দেখে নাও। এবারে আমি নিচ্ছি তেলটা তোমরা যে কোনো কোম্পানিরই তেল ব্যবহার করতে পারো। এখানে আমি কোকোনাট অয়েল দিয়ে বানাচ্ছি আজকে। তো এর আগেও অনেকগুলো ভিডিও আমার দেওয়া আছে চ্যানেলে, সেগুলো ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। এখানে কোকোনাট অয়েল মোটামুটি 2 লিটার মতন আমি এখানে ঢেলে নেব। তো এই তেলটা বানানোর পর আমার অনেক কাস্টমার আছে যাদেরকে দিতে হয়, চুল পড়া রোধ হয়েছে তাদের, তারা অনেক উপকার পেয়েছে, তাই আমার কাছ থেকে বারবার এই তেলটা মানে বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট আসে। তো আমি সেটাই আর কি বানাচ্ছি আজকেও। তো এখানে আমি 1 লিটার তেলটা ঢেলে দেওয়ার পর আরও 1 লিটার তেল আমি এই পাত্রটাতে ঢেলে নিলাম। আমি যে কোয়ান্টিটির আজকে এই তেলটা বানাচ্ছি সেই তেলের ওপর উপকরণগুলোও কিন্তু সেই রকমভাবে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ টোটাল তেলটা আমার ঢেলে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। তো অনেকটা কোয়ান্টিটির যেহেতু আমি তেলটা বানাবো, সেই জন্য একটা বড় পাত্রে আমি ঢেলে নিয়েছি, কারণ তেলের কোয়ান্টিটি যা হবে তার থেকে একটু বড় মাপের পাত্রটা নিতে হবে, কারণ উপচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার জটা মানসিটা পুরোটাই দিয়ে দিলাম। তো এখানে আমি জটা মানসি যেটা নিয়েছি কোয়ান্টিটি সেটা দিয়েছি, পরও আমি আবার এমনি গোটা গোটা জটা মানসিও কিছু অ্যাড করেছিলাম। তো এবারে আমি দিয়ে দিচ্ছি মেথির পুরো কোয়ান্টিটিটা দিয়ে দিলাম। আর এখানে কালো জিরে নিয়েছি, কালো জিরে টোটালটা দিয়ে দিলাম, মানে কেজি প্রতি তোমার মোটামুটি 50 গ্রাম করে ধরতে হবে। আর কারি পাতাটাও এখানে দিয়ে দিলাম। যদি গাছের টাটকা কারি পাতা থাকে সেখানে ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা হবে না। তবে জাল দেবে যখন, মানে গ্যাসটা অন করার পর একটু চটপট করে ফুটবে, তার জন্য একটু সাবধানভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে এটাকে ফোটাতে হবে। সমস্ত কিছু উপকরণ মিশিয়ে নেওয়ার পর এবার আমি গ্যাস অন করে দেবো। গ্যাসটা অন করে দিয়ে মাঝারি ফ্লেমেতে এটাকে বসিয়ে রাখবো। তারপর এটা আস্তে আস্তে এটাকে ফোটাতে হবে। তবে বন্ধুরা, বেশি হাই ফ্লেমেতে এটা ফোটানো যাবে না, কারণ সমস্ত উপকরণগুলো যদি পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো উপকারই আসবে না আমাদের কাছে। তো এখন দেখতে পাচ্ছ আমি মাঝারি ফ্লেমেতে কিন্তু এটা বসিয়ে রেখেছি। অনেকটা কোয়ান্টিটির তেল রয়েছে, খুব সাবধানে আমাকে কাজটা করতে হবে। তো আস্তে আস্তে দেখো ফেনা কেটেছে। তবে এই ফেনা ভাবটা কিছুক্ষণের মধ্যে কিন্তু অনেকটাই কমে যাবে।
আর এই যে কারি পাতাগুলো ভাসছে এগুলো কিন্তু যে জিনিসগুলো উপকরণগুলো উপরে ভাসছে এগুলো কিন্তু আস্তে আস্তে ফুটতে ফুটতে তলার দিকে পড়ে যাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখন আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমকে মাঝারি করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তবে সেই ফোটানোতে কিন্তু বেশিক্ষণ জাল দিলে হবে না, 5 মিনিট মতন ফোটালে কিন্তু এই তেলটা তৈরি হয়ে যায়। তো আস্তে আস্তে নেড়ে চেড়ে দিতে হবে। তেলটা বসিয়ে কোনো জায়গায় চলে গেলে কিন্তু প্রবলেম আসবে, কারণ তেলটা উপচে পড়ে যেতে পারে। তো এই দেখো জিনিসগুলো কিন্তু সব কিছুই একদম ঠিকঠাক আছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। জটা মাংসের একটা খুব সুন্দর সেন্ট হয়, সেই সেন্টটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ বুঝতে হবে যে এই তেলটা তৈরি হয়নি। তো এখন আস্তে আস্তে এই তেলের মধ্যে দিয়ে জটা মাংসের স্মেলটা কিন্তু পাওয়া যাচ্ছে। তো এই দেখুন তোমাদের দেখিয়ে দিচ্ছি, তলাতে কিন্তু আস্তে আস্তে এগুলোর সমস্ত উপকরণগুলো নিচের দিকে চলে যাচ্ছে। উপরে কিন্তু জাস্ট অল্প ফেনা রয়েছে, এটাও কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমে যাবে। আজকে আমি কোকোনাট অয়েল দিয়ে এই জটা মাংসের তেলটা তৈরি করছি। এর আগে কিন্তু একটা ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি, সেটা অলিভ অয়েল দিয়ে বানিয়েছিলাম। সেই ভিডিওটা তোমরা দেখে নিও। সেই ভিডিওতে কতটা পরিমাণে তেল বানিয়েছি, কি উপকরণ দিয়েছি সেখানে ভীষণ ডিটেলসে বলে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এছাড়া যে জটা মাংসের কী উপকারিতা আছে সে সম্বন্ধেও একটা ভিডিও আপলোড করা আছে, সেটা জেনে নিয়ে তোমরা কিন্তু তেলটা মাথায় দেবে। তাহলে জানতে পারবে যে জটা মাংসি আমাদের মাথার জন্য, ত্বকের জন্য কতটা উপকারী। জানলে কিন্তু তোমরা ভীষণই অবাক হয়ে যাবে। আস্তে আস্তে তেলটা ফুটতে ফুটতে দেখো বেশ সমস্ত কিছু বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, আর তেলের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জও হয়ে গেছে। খুব যে ডার্ক কালার হয়ে যাবে সেটা কিন্তু হবে না, হালকাই কালার চেঞ্জ হবে। কারণ ডার্ক কালার যখন হয়ে যাবে তখন ভাববে যে কোনো একটা উপকরণ পুড়ে গেছে। এগুলো পুড়িয়ে ফেললে হবে না, তাহলে তার কোনো উপকারিতাই আমাদের চুলের জন্য ঠিকঠাক থাকবে না, উপরন্তু উল্টো কাজও হতে পারে। তো দেখতে পাচ্ছ এখানে কিছুটা আমি গোটা গোটা জটা মাংস অ্যাড করেছিলাম, সেইগুলো এখানে রয়েছে। এগুলো বেশ সুন্দর মতন তেলের সাথে ফুটে যাচ্ছে। আমি আমার চ্যানেলে ত্বক এবং চুলের যত্নের জন্য অনেক রকম ভিডিও বানিয়ে থাকি। ইভেন আমি ত্বকের পরিচর্যা এবং হেয়ারের পরিচর্যা করে থাকি। সেই জন্য অনেকে আমার কাছে হেল্পফুল মনে করে বলে আমার কাছ থেকে অনেক রকম অয়েল ম্যাসাজ, বডি ম্যাসাজ, ফেসিয়াল এগুলো করে থাকে। সেসব ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবে। এখন কথা বলতে বলতে এটা কিন্তু তৈরি কমপ্লিট হয়ে গেছে, 5 মিনিট ওভার হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমকে অফ করে দিলাম। এবার তেলটাকে ঠান্ডা হতে দিতে হবে। আস্তে আস্তে নাড়ছি, দেখো একটু হালকা, দেখো ফেনাটা কিন্তু অলরেডি কেটে গেছে। এবারে তেলটাকে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি 2 দিন রোদ্দুরে রেখে দেবো। টানা ওই কন্টেনার শুদ্ধই সমস্ত কিছু জড়িবুটি সমেত 2 দিন অন্তত রোদ্দুরে রাখতেই হবে। এবারে আমি পরিষ্কার একটা কাঁচের জার নিয়েছি, সেই জারেতে এবার তেলটাকে ছেঁকে নেব। তার জন্য ছাকনা দিয়ে দিলাম। তারপরে এবার তেলটাকে ছেঁকে নিচ্ছি। ভালো করে ছেঁকে নিতে হবে। তোমরা যদি মনে করো যে কাপড়ের ওপর ছাকবে সেটা করলেও ভালো হবে। ছোট ছোট পার্টিকেলস যেগুলো আছে সেগুলো একদম ক্লিয়ারলি ছাকা হয়ে যাবে। তো আমি এইভাবে টোটাল তেলটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর মাথায় রাখতে হবে যে তেলটা যে পাত্রে রাখো না কেন সেটা কিন্তু পরিষ্কার কাচের পাত্র হলেই ভালো হয়। সেক্ষেত্রে আমি এরকম কাচের পাত্রে ঢেলে নিলাম। এরপরে আমি ছোট ছোট শিশিতে কাস্টমারের জন্য ঢেলে নেব। বন্ধুরা, এই তেলটা পরিষ্কার মাথায় স্ক্যাল্পে তুলোতে করে সপ্তাহে 2 দিন লাগাবে। ছেলে বা মেয়ে, ছোট বা বড় সবাই কিন্তু এই তেলটা ব্যবহার করতে পারো। আর সকলেই কিন্তু চুল পড়া বন্ধ হবে, চুল গজাতে সাহায্য করবে। সেটা তোমরা লাগানোর পর দেখলেই বুঝতে পারবে। যদি আজকের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ডান করে আমার পাশে থেকো, আমার সাথেই থেকো। টাটা, বাই বাই।